আমাদের মহিষাদলে হ্রদ এসেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে রথের মেলা। আমাদের এখানে রথের মেলা বসেছে। পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় রথ আমাদের এখানে হয়, আমার বাড়ির কাছেই মহিষাদল রথ। শুনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। সো বেশি না কথা বলে, সো চলো মেলা যাও যাক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মেলাতে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, চলো। সো মেলা তো আমি চলে এসেছি, কিন্তু মহিষাদলের রথের মেলা এতটাই বড় হয়, পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয়। তো আমি কিছু কিছু তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আর প্রথমে তো একটু দূর থেকে দেখে ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভিড়টা কম হবে, বাট তারপর মেলাতে ঢুকে তো দেখলাম ভীষণ ভিড় আজকে। তো যাই হোক, মেলা এসেছি বাট কোনো রাইড চড়বো না, সেটা হতেই পারে না। আর আমি তো রাইড চড়তে ভীষণ ভালোবাসি, তাই মেলা গেলে আমি কিছু করি না করি একটা হলেও রাইড আমি চড়ে আসি। আর এবারে দেখলাম রথের মেলাতে একটা নতুন রাইড এসছে, তো আমার ভীষণ ইচ্ছে করছিল ওই রাইডটাতে চড়া। বাট আমার সাথে আমার যে কাকিমার মেয়েটা ছিল, ও একদমই উঠতে চাইছিল না, তাই আমিও আর উঠতে পারিনি। তো যাই হোক, অ্যাট লাস্ট ওকে অনেক রিকোয়েস্ট করার পর এই রাইডটাতেও উঠলো। বাট নেক্সট টাইম কিন্তু অয়নের সাথে আমি মেলা গেলে ওই নতুন রাইডটাতে উঠবো, সেটা আমি আগে থেকেই বলে দিয়েছি। আমরা উঠেছি মাথাই খারাপ না, আমার খুব এক্সাইটেড লাগছে। ও উঠবে না বলছিল, ওকে জোর করে করে উঠি আমরা এটাতে। মোটামুটি এটাতে উঠেছি, এটাতে আমরা মোটামুটি উঠি, অতটা ভয় লাগে না এখন। আমার খুব ভালো লাগে। আই এম সো এক্সাইটেড। দেখ, আমাকে কি ওইটাই উঠতে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তোকে 500 বার দিয়ে ডাক, বলতে 500 বার দিয়ে বলতে আসুন আসুন আসুন। আমি ওটাই উঠতে চাই গাইজ, আমাকে কেন দেওয়া হবে না? জাস্টিস ফর দিস রাইড। এই দেখো, নতুন যে রাইডটার কথা বলেছিলাম সেটা এটাই। টোরাতে যখন উঠেছিলাম তখন দেখলাম ওই রাইডটা ছেড়েছে, তাই ভিডিও করে রাখলাম। দেখতেও ভয় লাগছিল, চড়তেও ভয় লাগছিল, কিন্তু মন থেকে ইচ্ছে করছিল একবার আমি এক্সপেরিমেন্ট করব। তো যাই হোক, নেক্সট টাইম আমি ওটাতে উঠবো। তো গাইস, ছেড়ে দিয়েছে। তুই ফোনটা অফ কর, আমার ওটাই ভয় লাগছে। কতটা এক্সাইটিং, কতটা এক্সাইটিং বল। তুই পড়ে যাবি। আমার খুব মজা লাগছে, সত্যি মজা লাগছে। মাঝে তো স্ক্রিনটা আমার মাই গড, ওই আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। ভয়ে আমি কেঁদে ফেলেছি। প্রচুর না, এটা অনেকটা উঠতে তুলেছি, অনেকটা। মিডিলটা মানে প্রচুর এক্সেসিভ, মানে এইরকম হচ্ছিল। তো যাই হোক, টোরা চড়ার পরে এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে। আর ঘুরতে ঘুরতে না, এই দোকানের কুর্তিগুলো আমার ভীষণ চোখে লেগে গেছিল, আর ভীষণ কম দামও বলছিল। মানে এখানে কুর্তি, ফ্রক যা যা ছিল সবকিছুর দামই ছিল 200 টাকা। আর এই লকেটগুলো না আমার ভীষণ কিউট লাগে, তাই এই পুতুল লকেটগুলো আমি অয়নের জন্য দেখছিলাম। আসলে মেলা মানে শুধু মেয়েদেরই জিনিস, ছেলেদের জন্য কি নেব বলো? বাট মেলা গেছি, ওর জন্য কিছু নেব না সেটা তো হতে পারে না, তাই এই লকেটগুলোই দেখছিলাম। আর আজ সানডে ছিল বলেই কিন্তু মেলাতে এত ভিড় হয়েছিল, আর এত ভিড়ের মধ্যে কি কিনবো আমি কিছু বুঝতেই পারছিলাম না। বাট তারপরেও মেলা গেলে আমাকে যে জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এই পুতুল। আর পুতুল তো আমার ভীষণ ভালো লাগে, তো মেলা গেলে আমি পুতুল কিনবই কিনবো। তো যাই হোক, অনেক ঘোরাঘুরির পর এখন এলাম একটু খাবারের দিকে। পেটে খাওয়ার মতো জায়গা ছিল না, বাট তারপরও মেলা গেছি আর মেলার কোনো জিনিস খাবো না সেটা হতেই পারে না, তাই আমরা চলে এসেছি চটপটি খেতে। যেহেতু পেটে জায়গা ছিল না, তাই আমরা এক প্লেটে নিয়েছি, ওটাই আমরা দুজন অল্টারনেট করে খেয়ে নেবো। তুই খা। আর রথের মেলা এসছি, জিলিপি নেব না সেটা কিন্তু হতেই পারে না। জিলিপি আমি খুব একটা খাই না, বাট আমার বাপির খুব ফেভারিট জিনিস,
তাই আমি যখন মেলা বেরিয়েছিলাম বাপি আমাকে প্রথমেই বলেছিল তুই আসার সময় জিলিপি নিয়ে আসবি। তারপর অনেক ঘোরাঘুরির পর এখন এসছি একটু চা খেতে। আমি তো চা লাভার মানুষ, তাই চায়ের জন্য আমার পেটে সবসময় জায়গা থাকে। যখন কলেজে পড়তাম এই জায়গাটায় প্রচুর চা খেতে আসতাম, প্রচুর আড্ডা মেরেছি। তারপর কলেজ লাইফ শেষ হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর মতো হয়ে গেছে এখানে আসি না আর। তাই এতদিন পর যখন ওখানে গেছিলাম না, বন্ধু বান্ধবীদের সাথে কাটানো দিনগুলো ভীষণ মনে পড়ছিল। তো চাটা খেয়ে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো অনেকটা সন্ধে হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ির দিকে অনেক দেরি হয়ে গেছে, 8:30 পৌনে 9টা বাজতেছে। টায়ার্ড এতক্ষণ যখন ঘুরছিলাম তখন কিছু মনে হচ্ছিল না, কিন্তু টোটোতে উঠে যাওয়ার পরে এত ঘুম পাচ্ছে আর এনার্জি নেই শরীরে, মানে এনার্জি লস হয়ে গেছে। তারপর একটা জুতো পরে এসেছি হিল, ওইটা পরে তো আরো অসুবিধা। গাইজ আমি বাড়ি চলে এসেছি, প্রচুর কেনাকাটা করেছি। সব কি কি কেনাকাটা করেছি সেটা আর আজকে দেখানোর মতো আমার মানে সময়ও নেই। তারপর যদি দেখাতে যাই ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো কি কি কিনেছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো আজকের ভিডিওটা এই ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।